قال تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله الذي لا إله إلا هو صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم من قال في صلاة مكتوبة من قال آية الكرسي في صلاة مكتوبة لم يمنعه في دخول الجنة إلا الموت أو كما قال عليه الصلاة والسلام لغدوا আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মসজিদে ইমানিকের কথা শোনার বলার তৌফিক দান করেছেন, এর জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের রব, আমাদের পালনকর্তা। রব শব্দের অর্থ হলো পালনকর্তা, লালন পালন করে নেওয়ালা, যিনি শুরু থেকে শেষ পর্যন্ত যখন যার প্রয়োজন তখন সেটার ব্যবস্থা যিনি করেন তাকে বলা হয় কি? রব। এই জন্য আল্লাহ তাআলা রুহ জগতে তিনি আল্লাহ পাকের বহু নাম রয়েছে, প্রসিদ্ধ তো ৯৯টি নাম, ৯৯টি নাম ছাড়াও আরও নাম রয়েছে। ৯৯টি নাম মানে ৯৯টা নাম, যে অর্থ মানে ক্ষমতা আর কি। তো এই ক্ষমতা ছাড়াও আরও বহুত কি পৃথিবীর যত ক্ষমতা আছে সব আল্লাহ তাআলা। তো ৯৯টা নাম ছাড়াও আরও নাম আল্লাহ পাকের অপ্রসিদ্ধ রয়েছে। অপ্রসিদ্ধ কত হাজার, ১০,০০০ না কত হাজার জন্য একতলাফ আছে, এরকম অপ্রসিদ্ধ নাম রয়েছে। আর প্রসিদ্ধ নাম হলো ৯৯টি। এই ৯৯টি নামের মধ্যে আল্লাহ, এটা হলো আসল নাম। জাতি নাম কি? আল্লাহ, এটা আসল নাম, মূল নাম। মানুষের প্রায় মানুষের ২টা-৩টা করে নাম থাকে। বাপের রাখছে একটা, খালা রাখছে একটা, মা রাখছে একটা। আসল নাম কোনটা? যেটা আইডি কার্ড হয়, জন্ম নিবন্ধন হয়, সেটা কি? সেটা আসল নাম। আর খালারা ফুফুরা যে রাখছে এটা ডাক নাম। তা আল্লাহ রাব্বুল আলামিনের আসল নাম হলো কি? আল্লাহ। আর প্রসিদ্ধ সিফাতি নাম হলো ৯৯টি, অপ্রসিদ্ধ নাম বহুত। তো প্রসিদ্ধ সিফাতি নাম ৯৯টির মধ্যে একটা হলো রব। এটা কি? রব। রব শব্দের অর্থ হলো পালন করে নেওয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন যেমন সাত্তার, তিনি গুনাহকে গোপন রাখেন। জাব্বার, তিনি ক্ষমতাধর। হ্যাঁ, তিনি খালেক, সৃষ্টিকর্তা। তিনি মালেক, তিনি সকলের মালিক। এমন তিনি কবি, শক্তিশালী, হাইয়ুন, জীবিত। তো তিনি এই সকল সিফাতি নাম না নিয়ে শুধুমাত্র রব শব্দ দিয়ে রুহ জগতে, যখন সমস্ত মানুষ একটা রুহের মধ্যে আবদ্ধ ছিল, রুহ জগতে ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন যে ওই সকল নাম, প্রসিদ্ধ নাম হোক, আসল নাম হোক, অপ্রসিদ্ধ নাম হোক, এই সমস্ত নাম বাদ দিয়ে তিনি শুধু রব শব্দটাকে নিয়ে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? এ কথা বলার পরে সমস্ত রুহগুলা একে অপরের দিকে তাকানো শুরু করে দিয়েছিল। এই উত্তরে কি বলো? আদম নবীর রুহ তার উম্মতদের দিকে, নূহ নবীর রূহ তার উম্মতদের দিকে, সকল নবীর রূহ একে অপরের দিকে তাকানো শুরু করে দিয়েছিল। যেমন যদি মসজিদে প্রশ্ন করা হয়, যে একটা প্রশ্ন করা হলো যে নবীজির দাদার নাম কি, তো আমরা দেখি কেউ উত্তর দেয় বা কেউ দেয় কিনা। তো মুসলিম একজনে আরেকজনের দিকে তাকায় যে কে পারে দেখি। তা ঠিক রুহ জগতের মধ্যেও যখন আল্লাহ পাক আলাস্তু বিরব্বিকুম এই প্রশ্ন সর্বপ্রথম ছুড়ে দিলেন সকল মানুষের রুহের সামনে, তখন একে অপরের দিকে তাকানো শুরু করে দিয়েছিল, কে দেখি কে বলে। সকল রুহের মাঝখান থেকে একটা রুহ বলে উঠলো আলাস্তু বিরব্বিকুম, উত্তরে বলে উঠলো ক্বালু বালা। কি বলল? বালা।
তিনি বললেন যে হ্যাঁ আপনি আমাদের রব। তখন সকলেই একদিকে তাকালো, তাকায় দেখলো যে সেটা হলো জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ। তাহলে আল্লাহ প্রশ্ন করলেন আলাস্তু বিরব্বিকুম, আমি তো তোমাদেরকে লালন পালন করেনওয়ালা না? উত্তর দিলেন সর্বপ্রথম আমাদের নবীজি, এর রূহ মুবারক। নবীজির রূহ শোনার সাথে সাথে আর যত রূহ আছে সমস্ত রূহ একসাথে উঠলো নাম বলু বালা, সকলে বলে উঠলো কি হ্যাঁ আপনি আমাদের কি রব। তাহলে আমরা যে স্বীকার করে আসছি আল্লাহ আমাদের কি রব, আমাদের কেউ মনে আছে? কেউ মনে নেই, আমরা কেউরই মনে নেই। তো অনেক বুজুর্গানে কেরাম তারা বলেন যে আল্লাহর সাথে যে ওয়াদা করে আসছে সেটা আমার কানে এখনো বাজে। যেমন মালিক রহমতুল্লাহ আলাই, গালেবান মালিক রহমতুল্লাহ তিনি বলতেন যে আল্লাহর সাথে যে আমি বলে আসছি হে আল্লাহ আপনি আমার রব, এই কথা আমার কানে এখনো বাজে। তারপরে মোহতারাম হাজরিন, তা আল্লাহকে আমাদের লালন পালন করেনওয়ালা আল্লাহ তাআলা। তো এই রব স্বীকারোক্তি করে আসছি রূহ জগতে, দুনিয়াতে এসেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রব শব্দ শিখিয়েছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আযীম। নামাজের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে 3 জায়গায় রব শব্দটা পরিচয় দিয়েছেন যে তোমার যদি অন্তরের ভিতরে আমি রব সম্পর্কে তোমার জানা হয়ে যায় তাহলে আমি রবকে মানা তোমার জন্য সহজ হয়ে যায়। এই জন্যে আমরা প্রতিদিন 32 রাকাত নামাজ পড়তেই হবে। 32 রাকাত নামাজেই আমরা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পড়ি না পড়ি। 32 রাকাত নামাজেই 32টা আমরা রুকু করি, রুকুর ভিতরে বলিনি সুবহান রব্বিয়াল আযীম, পড়িনি সুবহান রব্বিয়াল আযীম, মানে আমার প্রতিপালক মহান। তো 32 রাকাত নামাজে 32 64টা সিজদা আমরা করিনি, 64টা সিজদার ভিতর রব্বিয়াল আলা আমরা বলি। এর মানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ যে আমার লালন পালন করেনওয়ালা, এটা আমরা রূহ জগতে যেমন স্বীকারোক্তি করে আসছি, দুনিয়ার জমিনও আল্লাহ পাক আমাদের থেকে স্বীকারোক্তি নিচ্ছেন। ঠিক কবরের প্রথম প্রশ্ন হবে কি মান রব্বুকা। তো 3 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার আরও সিফাতি নাম ব্যতীত এই রব শব্দই আল্লাহ পাক ফিট করেছেন যে রূহ জগতে আমি তোমার রব, দুনিয়াতে আসার পরও আমি তোমার রব, কবরও আমি তোমার কি রব, আমি তোমার রব। তো এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এই 3.5 হাত বটির খাবার 3 বেলার ব্যবস্থা করেন, তিনি শুধু এই এই বটিকে 3 বেলা খাবারের ব্যবস্থা করেনওয়ালার জন্য তিনি রব না, তিনি কুল কায়নাত মাখলুকের জন্য তিনি কি, তিনি শুধু মানুষ না, মানব দানব জিন জাতি কত যে প্রাণী আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদের মেধা ধরবে না, এই সকল প্রাণীর তিনি হলেন রব। তো এই রবের দায়িত্ব, পৃথিবীর রবের যে কাজটা পৃথিবীর কেউ নিতে পারবে না। এই জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জিনদের নবী ছিলেন, উনার মাখলুকাতের নবী ছিলেন। তিনি মানব দানব, মানব মানেও মানুষ আর দানব মানে আরও মাখলুকাত জিন জাতি। তিনি মানুষেরও কথা বুঝতেন, জিন জাতিদেরও কথা বুঝতেন। তো তিনি মানব দানবের নবী ছিলেন। তো তিনি আল্লাহর কাছে বললেন আল্লাহ আপনি তো সবসময় মানুষকে খাওয়ান রব, আমি একদিন আপনার কাজটা করব। আল্লাহ পাক বললেন যে সুলাইমান তুমি পারবা না, আল্লাহ আমি খাওয়াবো, আমাকে দেন। তুমি পারবো না খাওয়াইতে, আল্লাহ আমাকে 1 মাস দেন। তুমি 1 মাস পারবা না, 1 সপ্তাহ দেন, 1 মাসও পারবা না। এই 3 বেলা দেন, 3 বেলাও পারবা না। আল্লাহ 1 বেলা দেন, পারবা না। আল্লাহ দেন, পারবা না, দেন। বারবার রিকোয়েস্ট করার পরে আল্লাহ পাক বললেন ঠিক আছে যাও, তোমাকে 1 বেলা খাবারের দায়িত্ব দিলাম। তো সুলাইমান নবীর কথা শুনতেন জিনরা খাদেম ছিল। এই পাহাড় সাগর থেকে বড় বড় ডেক, বড় বড় মাছ, জঙ্গল থেকে বড় বড় মহিষ, এগুলো এনে একাধারে বহুত মাস 6 মাস যাবত পাক করা শুরু করে। জিন জাতিরা পাক বিশাল বড় বড় ডেক বসতে কয়েক মাইল ধরে খাবার টাল দিছে, কয়েক মাইল। নির্দিষ্ট সময় ঘোষণা হয়েছে যে অমুক তারিখে খাবারের আয়োজন করা হয়েছে, আপনারা এসে খাবেন। তো এমন নাম উল্লেখ করে দিছে, জঙ্গলের পানি অমুক সময় অমুক
অমুক জায়গার পানি অমুক সময়, এরপরে জিন জাতিরা খাবে, মানুষ খাবে, এরকম একটা সিরিয়াল করে তিনি ঘোষণা দিয়েছে। আচ্ছা, নির্দিষ্ট সময়ের একটু পূর্বে একটা মাছ সাগর থেকে এসে বলো, সুলাইমান খাবারের ব্যবস্থা হয়েছে, তো খাবার দাও। তুমি খাবার দিবে বলে আল্লাহ তাআলা আমাকে খাবার দিচ্ছে না, আমার প্রচণ্ড খিদে লাগছে, তুমি আমাকে খাবার দাও। তো সুলাইমান নবী বলল যে খাবারের তো সময় হয় নাই। খাবারের সময় হয় নাই ঠিক, কিন্তু আমার খিদে লাগছে, আর খিদায় যদি আমি মারা যাই তাহলে আল্লাহর কাছে কিন্তু আমি বলবো, নালিশ করবো, আমাকে এনে খাবার দাও। তো জিন জাতিদেরকে বলে দিল যে গালেবান তিনি মাছ বলেছিল যে মাছটাকে খাবার দিতে থাকো। তো বিশাল বড় বড় ডেক মুখের ভিতরে ঢুকাই দিত আর করত্তা গিলা ফেলত। এমন হাত করছে, মাছ বলে দিল সুলাইমান নবী যখন মনে করো আমি হাত বন্ধ করবো, মুখ বন্ধ করবো, তখন আমার খিদা শেষ হয়েছে, আর যতক্ষণ পর্যন্ত আমার মুখ বন্ধ না করবো ততক্ষণ পর্যন্ত আমার খিদা রয়েছে। তো ডেক দিতে শুরু করলো, মানে মুখ মিলায় না। এমন করতে 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 6 মাস যাবত জিন জাতি যত পাঠ করছে সব মাছে খাই বলছে। আমি বলছি কি মুখ মিলাও না কে? সুলাইমান নবী আমার তো পেট ভরে নাই। আমার কি বলে নাই? পেট ভরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 3 বেলা খাবার দেয়, আর তুমি 1 বেলা দিতে পারো নাই, তা আমার তো এখনো পেট ভরে নাই। তখন তিনি সুলাইমান নবী সেজদা করে যে আল্লাহ আপনি আসলে রব, আপনি রব্বুল আলামিন, এটা সারা পৃথিবীর কারো দ্বারা সম্ভব না। তা আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই এক মাসকে নয়, লক্ষ লক্ষ কুল কায়নাত সব কিছুকে কি করেন? খাবারের ব্যবস্থা করেন। যা যখন যা প্রয়োজন তখনই ব্যবস্থা করেন। আল্লাহ পাক কিরকম রব্বুল আলামিন, কতটা ব্যবস্থা করে নেওয়ারা। আমার রূহ প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে দরকার অক্সিজেন, আল্লাহ পাক প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে ব্যবস্থা করেছে। আমার পানি প্রতি ঘন্টায় ঘন্টায় বা দিনে 6 বার 7 বার 8 বার দরকার। তা আল্লাহ রাব্বুল আলামিন পানিটা মানুষের প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা করে দিয়েছে। যার যেটা বেশি প্রয়োজন ওই জিনিসটা তত মানুষের অধীনে করে দিয়েছে। আচ্ছা, অক্সিজেন বেশি প্রয়োজন, এই জন্য অক্সিজেন মানুষের জন্য সহজ করে দিয়েছে। তারপরে পানি অক্সিজেনের মতো প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে প্রয়োজন না, এই জন্য পানিটা আর একটু কষ্টকর। পানি এখন চাইলে কিন্তু আমি পানি পাবো না, একটু হেঁটে আনতে হবে। আচ্ছা, পানির থেকে আরেকটু কঠিন রূপা, এই জন্য পানির মতো রূপা সহজ না, রূপা থেকে কঠিন আর একটু প্রয়োজন মানুষের কম। ওইটা আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে মানুষের নাগাল করে দেন নাই, কষ্টকর করে দিয়েছে। যেমন অক্সিজেন প্রয়োজন বেশি, এই জন্য সহজ করে দিয়েছেন। এখন অক্সিজেনটা যদি আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণের মতো দাম করে দিতেন তাহলে কয়জন মানুষ বাঁচত? তো অক্সিজেন বেশি প্রয়োজন, এই জন্য আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। অক্সিজেন থেকে পানিটা আরেকটু কম প্রয়োজন, এই জন্য আল্লাহ পাক আরেকটু কঠিন করে দিয়েছে। তো পানি থেকে রূপা, এটা মানুষের মানে পানির থেকে আরেকটু কম প্রয়োজন, এই জন্য এটা আরেকটু কঠিন করে দিয়েছে। রূপা থেকে স্বর্ণ আরেকটু এটার প্রয়োজন কম, এই জন্য রূপা থেকে স্বর্ণ আরেকটু কি আরেকটু কঠিন করে দিয়েছে। রূপা থেকে যেমন কি জানি কয়টা রে, হীরা মুক্তা, মণিমুক্তা, এগুলা মানুষের খুবই প্রয়োজন কম, এই জন্য আল্লাহ পাক তাদের আরো বেশি কঠিন করে দিয়েছে। এই হলো আল্লাহ রব্বুল আলামিন। রব্বুল আলামিন তিনি যার যতটা প্রয়োজন ততটা আল্লাহ পাক কাছে করে দিয়েছে। মেয়ের ফকির, টাকা পয়সা নাই, মেয়ের বিয়া দিবে, স্বর্ণের প্রয়োজন, আল্লাহ পাক কোনো না কোনো মানুষের মাধ্যমে মামা অথবা চাচা অথবা যা কোনো একজন মানুষের দিনের ভিতরে বসা দেয়, সে বলে যে আমি স্বর্ণ দিয়ে দিব আল্লাহ। তখন স্বর্ণের দরকার, আল্লাহ পাক তখন ব্যবস্থা করে দিয়েছে। তো যার যখন যেটা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন তখন সেটাই আল্লাহ পাক তার জন্য প্রয়োজন মিটিয়ে। এটা ভাই মানুষের থেকে কোনো কিছুই হয় না, সব কিছু কার থেকে হয়? আল্লাহর থেকে হয়। এই বিশ্বাস অন্তরে যদি বদ্ধমূল হয়ে যায় যে মানুষ থেকে কিছুই হয় না, আল্লাহর থেকে হয়, আল্লাহ পাকই দেয়, তাহলে চোর চুরি করবে? তার যদি বিশ্বাস এরকম হয়ে যায়, করবে যে আল্লাহ পাকই আমার জন্য সব কিছু ব্যবস্থা করবেন, তো সে চুরি করবে না। সে ডাকাতি করবে না। সে ডাকাত কেন ডাকাতি করে? যে সে ভাবতেছে যে রিজিক আমার ডাকাতির মধ্যেই, এই জন্য সে ডাকাতির মধ্যে নামে। চোর সে ভাবে কি এই চুরির মধ্যেই মনে হয় আমার রিজিক, সে চোরের মধ্যে নামে। আসলে রিজিক চুরির মধ্যে হয় না,
ডাকাতি করার মধ্যেও না, অন্য সম্পদ আত্মসাৎ করার মধ্যেও না। ভাই রিজিক কার থেকে আসে? আল্লাহর থেকে আসে। আর রিজিকের ভান্ডার হলো ফিস সামা, আসমানের মধ্যে। খাজাইনুস সামাই, যে আসমানের ভিতর ধনভাণ্ডার। আমার সম্পদের দরকার, আল্লাহ পাক আসমান থেকে ফায়সালা করে সম্পদ হয়ে যাবে, সম্পদ হয়ে যাবে। এই জন্যে আল্লাহ পাক খালেক, আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্যে আল্লাহ রব্বুল আলামিনকে রাজি করা, আল্লাহ তাআলাকে খুশি করা, রাজি এবং খুশি করা। কোরআনের মধ্যে ছোট্ট একটা সূরা, কিন্তু অনেক দামি সূরা। যে সূরাটা 3 বার পড়লে এক কোরআন খতমের সব পাওয়া যায়, সুবহানাল্লাহ। যে সূরাটা 10 বার পড়লেই জান্নাতে একটা বিশাল বড় অট্টালিকা হয়ে যায়। 2 বার পড়লে প্রত্যেক 10-এ একটা অট্টালিকা, 20 বার পড়লে 2টা, 30 বার পড়লে 3টা, 40 বার পড়লে 4টা অট্টালিকা হবে। সে সূরার নাম কি? সূরা ইখলাস, সূরাতুল ইখলাস। 3 বার পড়লেই পুরা কোরআনের খতম সব আল্লাহ পাক আমলনামা জমা করে দেন। এক সাহাবী আল্লাহ পাক ইমাম বানায় কয়েকজনকে পাঠাইলেন, সফরে পাঠাইলেন। তো এক সাহাবী এই সূরা দিয়ে নামাজ পড়ে, আসরও পড়ে, জোহরও পড়ে, মাগরিবও পড়ে, এশাও পড়ে, সব নামাজে ইকুল করলাম। আচ্ছা, এখানে যদি ইমাম সাহেব শুধু ইকুল করলা সূরা দিয়ে পড়ে, পুরা মসজিদ কেঁপে যাবে। এই সুন্দর রাজি ইকুল করলে পড়ে, ইকুল করলে, ঠিক না? কোনো মসজিদ যদি ইকুল করলে পড়ে, আসর জোহরে মনে করবে যে আর কোনো সূরা পড়ে, হুজুর পাল্টা, হুজুরে খালি এই সূরাই পড়ে। তো ঠিক ওই সাহাবী সবসময় খালি ইকুল করলার সূরাই পড়ে। সূরাটা ছোট কিন্তু দাম অনেক বেশি। কেন? কারণ এই সূরাটার ভিতরে রব্বুল আলামিনের পরিচয় আছে। কোরআনে কারিমের আরেকটা আয়াত আছে, শুধু একটা আয়াত, এটা বলা হয় যে আযমুল কোরআন। কোরআনের ভিতরে মহা মূল্যবান আয়াত, ইসমে আজম বলা হয় ওই আয়াতটাকে, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির ব্যাপারে নবীজি বলেন, মান ক্বালা ফি আয়াতুল কুরসি ফি দুবুরি মাকতুবাতিন, যে ব্যক্তি এই আয়াতুল কুরসিটা প্রত্যেক ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু ফি জান্নাতি ইল্লাল মাউত। নবীজি বলছেন যে জান্নাতে প্রবেশ করার জন্য তার কোনো বাধা নেই, শুধু মৃত্যুটা। মানে মৃত্যুটাই তার শুধু বাধা, মৃত্যুবরণ করার সাথে সাথে সে জান্নাতে যায়। আয়াতুল কুরসি এটাকে বলা হয় ইসমে আজম। এই আয়াতুল কুরসি সূরা বাকারার 255 নম্বর আয়াত। এটা এত দামি কেন? সূরা ইখলাস এত দামি কেন? কারণ ইখলাসের ভিতরে শুধুই আল্লাহর পরিচয়, রবের পরিচয় আছে। আর সূরা বাকারার এই 255 নম্বর আয়াতের ভিতরে শুধুমাত্র এই সূরাটার ভিতরে, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলার পরিচয় আছে। এই জন্য মেরে মুহতারাম ভাই, কুল হুয়াল্লাহর সূরার দাম অনেক বেশি, আর আয়াতুল কুরসির দাম কি? অনেক বেশি। তো ওই সাহাবী প্রত্যেক নামাজে কুল হুয়াল্লাহ সূরা নেয়, নবীজির কাছে এসে দিল বিচার, ইয়া রাসূলুল্লাহ, ইমাম বানায় পাঠাইলেন, উনি খালি সবসময় কুল হুয়াল্লাহর সূরা নেন। জিজ্ঞাসা করলেন, হে সাহাবী, তুমি কেন সূরা ইখলাস সবসময় নাও, সব রাকাতে ইখলাস সূরাই পাঠ করো? বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাকে আমি মহব্বত করি। কি করি? এই সূরাকে আমি ভালোবাসি, এই সূরাকে আমি মহব্বত করি। তখন নবীজি বললেন যে আল্লাহ তোমাকে মহব্বত করে, সুবহানাল্লাহ। এবং এই সূরাকে যারা মহব্বত করবে, আল্লাহ পাক তাদেরকে মহব্বত করে জান্নাত দিবে, সুবহানাল্লাহ। আর আয়াতুল কুরসি এটাকে যারা পড়বে, আল্লাহ পাক তাদেরকে মৃত্যুর সাথে সাথে জান্নাত দিবে। তাহলে এই দুটোটা, একটা সূরা এবং একটা আয়াতের এত ফজিলত কেন? কারণ রবের পরিচয় আছে এই সূরার মধ্যে। কার পরিচয় আছে ভাই? বিরাট রবের পরিচয় আছে, যে আল্লাহ পাক পরিচয় দিচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো যে আল্লাহ তাআলা একক। এক এর বিপরীতে আছে কত? 2। কিন্তু এককের বিপরীত কিছু নাই। একের বিপরীত কি আছে? 2 আছে। কিন্তু আল্লাহ তাআলা একক, একক। এই এককের বিপরীতে 2 নাই। পানির বিপরীতে কি আছে? মানে গরমের বিপরীতে ঠান্ডা আছে, প্রত্যেক কালোর বিপরীতে সাদা আছে, প্রত্যেক জিনিসের বিপরীত থাকে, কিন্তু এককের কোনো বিপরীত নেই। যে আল্লাহ পাক একক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। তিনি কোনো কারো মুখাপেক্ষী নন, বেনিয়াজ। তিনি কারো কি নাই? মুখাপেক্ষী নন। আমরা সকলেই মুখাপেক্ষী, আমরা সকলেই মুখাপেক্ষী, জামার মুখাপেক্ষী। প্রত্যেক মানুষই
হাজার বস্তুর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ তাআলা কোনো কিছু মুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওনার কোনো বাপ নাই, উনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হন নাই, ওনার কোনো সমকক্ষ কেউ নেই। আল্লাহ তাআলা একক, ওনার মতো কেউই নেই। এই সূরার ভিতরে আল্লাহ তাআলার পরিচয় দিয়েছেন। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি হাই, তিনি চিরঞ্জীব, ওনার কোনোদিন মৃত্যু নাই। কি নাই? ওনার মৃত্যু নাই। তিনি কাইয়্যুম, তিনি সব কিছুর ব্যবস্থাপক, তিনি সব কিছুর ব্যবস্থা করেন। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, ওনার কোনো তন্দ্রাও নাই, ঘুমও নাই। তন্দ্রাও নাই, ঘুমও নাই। তন্দ্রা মানে ঝিমুনিও নাই, তিনি ঘুমানো না। কেন ঘুমান না, কেন ঝিমান না? মুসা নবী প্রশ্ন করেছিলেন। জিবরাইল আমিন যখন মুসা নবীর কাছে আসলেন, তখন মুসা নবী জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ পাক ঘুমান না কেন? তখন জিবরাইল আমিন আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ নবী প্রশ্ন করছে, আপনি কেন ঘুমান না? তখন আল্লাহ পাক বললেন, তুমি হাতে দুটো গ্লাস দাও, পানি ভর্তি করে দাও, পানি ভর্তি করে দাও, এরপর তিনি উত্তর পাবেন। তখন মুসা নবীর হাতে দুটো গ্লাস, একটু পরে মুসা নবীর ঝিমুনি আসছে, গ্লাস পুরো ভেঙে গেছে। আল্লাহ পাক জানাইলেন, নবী মুসা, আমি যদি আল্লাহ তাআলা ঘুমাই, তাহলে কুল কায়নাত এরকম তোমার গ্লাস আমি ধ্বংস হয়ে যাবে। এই জন্য বিপদে পড়ছে, আমাকে ডাক দিল, আমি ঘুমাই রইলাম, কে তাকে হেফাজত করলো? এই জন্য সাগরের পিছিয়ে পড়ে গেল, বড় ব্যাঙ্গের ভিতরে। অনেকদিন আগে ব্যাঙ্গের এক বাচ্চা, আল্লাহ পাক লস ডুবে গেছে, বাচ্চাকে আল্লাহ পাক হেফাজত করেছে। মা মারা গেছে, বাচ্চাকে আল্লাহ পাক হেফাজত করেছে। তারপরে ডেজার্ট ডুবে গেছে, চতুর্দিক দিয়ে পানি, কিন্তু এক জিকির করেনাওয়ালা বান্দা, তার পুরো শরীর সাদা হয়ে গেছে। 3 দিন পর্যন্ত পানি দিচ্ছিল, 2 দিন 2.5 দিন পানি দিচ্ছিল, কিন্তু তার মুখে আল্লাহ হেফাজত করেছে। তারপর যখন ইউরাইছে, দেখছে যে আল্লাহর বান্দা কি, তিনি হাইয়্যুন, তিনি কাইয়্যুম, তিনি যাকে চান মৃত্যুদান করেন, তিনি যাকে চান না মৃত্যুদান করেন। তো লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, তিনি যদি ঘুমায় তাহলে এই শিশুকে কে বাঁচাবে? তিনি যদি ঘুমান তাহলে লর্ডসের ভিতরে ডুবে গেছে, তাকে কে বাঁচাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি ঘুমান না, আল্লাহর থেকে সব কিছু হয়, আমাদের থেকে কিছু হয় না, আমাদের থেকে কিছু হয় না ভাই। এই একই বিশ্বাস অন্তরের ভিতরে ঢুকাইতে হবে যে আল্লাহ আমাদের কি করে, খাবার ব্যবস্থা করেন। আল্লাহ পাক কি করে, জমিনে ফসল দেন। আল্লাহ পাক কি, এই যে ধান, আরে ভাই আপনি ধান লাগাই আসলেন, আলি লাগাই আসছে, এই আলি বড় করলো, আলি থেকে কত স্টেপে ধান হয়। আলি হইলো, আলি থেকে ফুল হইলো, ফুল থেকে তারপরে আলি কাটটা, এটা আলিটা আগে লাগায়, লাগানোর পরে এটা কত ভাই, কত স্টেপে যে ধান হয়। মানে কাদা থেকে নিয়ে ঘরের যে কি বলে এটাকে, হাড়ি পাতিল বলেন অথবা বড় ড্রাম বলেন, ড্রাম পর্যন্ত আনতে আমরা মনে করি যে কৃষক লাগা আসলো, আইনা বাড়ি দিল, জাল দিল, রৌদ্র দিল, হয়ে গেল। না ভাই না, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা আদেশ করেন, এইভাবেই হয়। আল্লাহ পাক যেভাবে আদেশ করেন ভাই ওইভাবে হয়। এই জন্য মেরে মহতারাম ভাই, ইমান মুখে না, ইমান কোথায় থাকতে হবে? অন্তরে। মুখের ইমান, এটা বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, 1000 বার ডাকতে থাকে, তখন তার দিল থেকে একবার আওয়াজ হয় যে হ্যাঁ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই জন্যে এই লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা, যে এটা যেমন বিশ্বাসের জন্য, এটা প্রতিদিন কমপক্ষে 100 বার জপতে হবে। কতবার? 100 বার জপতে হবে, কমপক্ষে 100 বার, দিনে 100 বার, রাত্রে 100 বার। নবীজি বলেছেন যে কোনো ব্যক্তি যদি শুধু এই বাক্যটার জন্য সারা পৃথিবীর কুল কায়নাতকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, যে কথার জন্য যে আল্লাহ তাআলা একক, এই বিশ্বাসটা মানুষের অন্তরে ঢুকানোর জন্য আল্লাহ পাক লক্ষ লক্ষ নবী পাঠাইছে, যে তারা তাদেরকে এই এক কথাই বুঝাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এটা যেমন মুখে বলবে, তেমন অন্তরে বিশ্বাস করবে। তারপরে মোহতারাম ভাই, এই নবীরা এসে মানুষকে দাওয়াত দিচ্ছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই।
আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এটা শুধু জবানে পড়া যেমন জরুরি, এটা অন্তর থেকে বিশ্বাস করা এবং এই লা ইলাহা ইল্লাল্লাহ জীবনের ভিতরে ফিট করা। এই জন্য বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ পরিপূর্ণ হবে কখন? যে ইকরার বিল লিসান, জবানে স্বীকারোক্তি করতে হবে, জবানে স্বীকার করতে হবে, ইকরার বিল লিসান। তারপরে শরীর দ্বারা বাস্তবায়ন করতে হবে। যেমন নবীজিকে অনেক সম্মান করছে, নবীজির বিপদে আপদে ছিল নবীজির চাচা আবু তলেব, ঠিক আছে, আবু তলেব, কিন্তু সে এটা অন্তরের ভিতরে ঢুকায় নাই, অন্তরের ভিতরে কি ঢুকায় নাই। আবার মদিনার বহুত মুনাফিক লা ইলাহা ইল্লাল্লাহ নবীজির সামনে বসে বসে জপছে, কিন্তু তার অন্তরে ঢুকায় নাই। এই জন্য মুখে বলাটা, যদি মুখে বলে অন্তরে না ঢুকায়, ওই কালিমার দাম, ওই কালিমার দাম। এই জন্যে মুখে বলতে হবে, অন্তরে এটা জীবনে বাস্তবায়ন করতে হবে। একজন ব্যক্তি পড়ে কিন্তু সে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ থেকে সব কিছু হয়, যে জীবন আল্লাহ যে আমার একক, আল্লাহ জি আমি যদি আল্লাহ মানি, শুধু মুখে বলাটাই মানা হবে না? আল্লাহ পাক যে বলছে নামাজ পড়ো, নামাজ পড়তে হবে কি ভাই? নামাজ পড়তে হবে। আল্লাহ পাক বলছেন যে পর্দা প্রসিদ্ধ করে চলতে হবে, সম্পদ থাকলে জাকাত দিতে হবে, সম্পদ থাকলে হজ করতে হবে, সম্পদ থাকলে দান সৎকার করতে হবে। তো এগুলা মানার নাম যদি আমি মানি, তাহলে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমি অন্তরে বিশ্বাস করলাম। অন্তরে কি করলাম? বিশ্বাস করলাম। এই জন্যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা অন্তরে বিশ্বাস করতে হবে, শরীর দিয়ে বাস্তবায়ন করে দেখাতে হবে, মুখে জপতে হবে, দিল থেকে বিশ্বাস করতে হবে, আর আমার শরীর দিয়ে এটা বাস্তবায়ন করে দেখাতে হবে। এক ব্যক্তি সে কখন পরিপূর্ণ মুসলমান হবে? যখন সে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ হাকিকত সে মসজিদে এসে নামাজ পড়ল নাকি, তখন বোঝা গেল সে লা ইলাহা ইল্লাল্লাহ এর পরিপূর্ণ আমলদার, বিশ্বাস করেওয়ালা। এই জন্য ভাই এর হাকিকত বুঝে, লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকত বুঝে এটা আমরা করব এবং এর উপরে ইনশাল্লাহ আমার জীবনকে উঠাবো, আমার জীবনকে উঠাবো। এই জন্য এই কালিমার দাম অনেক বেশি, অনেক বেশি। নবীজি বলছেন যে ব্যক্তি এই কালিমা 100 বার পরে আল্লাহ পাক এর চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে উঠাবে। এটা এত পাওয়ারফুল শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো সকল নবীদের আমল, সব মানুষই পড়ে, আমার একটা স্পেশাল আমল দেন যেটা শুধু আমিই করব। মুসা নবী কালিমুল্লাহ ছিলেন, আল্লাহর সাথে কথা বলতে পারতেন, আল্লাহর সাথে কথা বলতে পারতেন। তো তিনি বললেন যে এমন একটা স্পেশাল আমল দেন আল্লাহ, যেটা শুধু আমি নিজেই করব। আমার উম্মতকে তো আপনি দিচ্ছেন ওই লা ইলাহা ইল্লাল্লাহ জপতে, আমল করতে, আমাকে এমন একটা স্পেশাল আমল দেন যেটা আমি করব। তখন আল্লাহ পাক বললেন যে তুমি এই লা ইলাহা এটাই করো, লা ইলাহা ইল্লাল্লাহ এটাই আমল করতে থাকো। তখন তিনি বলেন, আল্লাহ এটা তো সবাই করে। তখন আল্লাহ পাক বললেন, মুসা তুমি কি আর হাকিকত জানো? এটা কি রকম কালিমা আমি দিছি? সারা আসমান জমিন কুল কায়নাত এক পাল্লা রাখলে, আর লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাল্লা রাখলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই বানি। এত বড় ফজিলতের শব্দ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো এটা মানা এবং এটার উপরে চলা, আমার জীবনকে চালাবো, আমার সন্তানদেরকে চালাবো, হ্যাঁ আমার ফ্যামিলি, ফুল ফ্যামিলি এক আল্লাহর থেকে হয়, এটা আমি তাদেরকে মেহনত করে ঠিক কিনা ভাই? কালিমা ঢুকাবো কিনা? হ্যাঁ, কালিমা অন্তরের ভিতরে ফিট করতে হবে। তো আল্লাহু যে সূরাটা বলছিলাম, সূরা বাকারার যে আল্লাহু সূরাটা, এই সূরাটা দারুণ এবং এটা আমরা শিখব। এটার ভিতরে আল্লাহ তাআলা 10টা আল্লাহ পাকের মানে ক্ষমতা, 10টা ক্ষমতার কথা আল্লাহ পাক এই আল্লাহ সূরার ভিতরে বলছে। আল্লাহ সূরাটা পড়লে শুধু মৃত্যুবরণ করার সাথে সাথে সে জান্নাত। কত বড় ফজিলত! লাম ইয়ামনাহু ফিল জান্নাতি ইল্লাল মাউত। নবীজি বলেন যে মৃত্যু শুধু তার জান্নাতে যাওয়ার জন্য মৃত্যুটা আড়াল, মানে মৃত্যুবরণ করার সাথে সাথে সে জান্নাত যায়। এতটা পাওয়ারফুল যে আল্লাহ আয়াতুল কুরসি বলা হয়, কারণ এটার ভেতরে আল্লাহ তাআলার জাতি, আল্লাহ তাআলার নামগুলো রয়েছে। তো একটা আগে মদিনা মসজিদে মদিনাতে কিছু খেজুর, কিছু সদকা করছে,
এক সাহাবি মসজিদে মদিনাতে গেছে, যাওয়ার পরে আল্লাহ রাসূল বললেন যে সাহাবি আজকে রাত্রে এই মসজিদে মদিনাতে তুমি পাহারা দিবে, খেজুরগুলা তুমি দেখবা, আগামীকালকে এই খেজুরগুলা সৎকার করো। তো সাহাবি রাত্রেবেলা পাহারা দিতেছে, মসজিদে এক কোনা বসে দিছে। হঠাৎ করে একজন চোর ঢুকছে মসজিদে। চোর ঢুকে করছে কি, খেজুর থাবায় থাবায় লইতেছে, থাবায় কিন্তু কুচ্ছ করতেছে। সাহাবিকে পিছন মতো, এই তুই খেজুর চুরি করছ কি লেগে? বলতেছে যে আমি তো গরিব মানুষ, আমার ছেলেরা আমার সন্তানরা না খাইয়া রয়েছে, এটা তো গরিবদের জন্য, এই জন্য আমি নিতেছি। তাই না বললে নিতে হয় না? আমি তো আল্লাহরই বান্দা, আমি তো আল্লাহরই বান্দা। কিছু কিছু মানুষ জুতা চুরি করে না, জুতা চোর ধরলে কে জুতা চুরি করতেছিস কে? আমি আল্লাহর করতে আল্লাহর বান্দা চুরি করতেছে, সমস্যা আল্লাহর করতে আল্লাহর বান্দা চুরি করে। তাই মানে ওই লোকটাকে ধরছে, ধরার পরে বলতেছে যে ভাই আমি তো গরিব মানুষ, সেই জন্য আমি খেজুর টোকায় টোকা নিতেছি, বা আমার মাফ করে দেন, আমার মাফ করে দেন, আমি আর নিব না, ছেড়ে দিছি। সকালবেলা মসজিদে নবীতে নবীজি নামাজ পড়াইছেন। নামাজ পড়ে নবীজি বলছেন, সাহাবী তুমি যে রাত্রে যে লোকটাকে ধরছো, লোকটাকে ছাড়লা কেন? বলতেছে ইয়া রাসূলুল্লাহ, সে খেজুর চুরি করতে আসছে, সে অনুনয় বিনয় করতেছে যে আমার সন্তানরা না খাওয়া, আমার সন্তানরা খায় না, 3 দিন ধরে আমাকে ছেড়ে দেন। ইয়া রাসূলুল্লাহ কটা খেজুর দিয়ে তাদের ছেড়ে দিচ্ছে। তবে ইয়া রাসূলুল্লাহ আপনি জানলেন কেমন? তখন তো আমি আর সেই লোকটাই ছিলাম, চোরটাই ছিলাম। জিবরাইল আলাইহিস সালাম আমাকে জানাইছে তোমার সাথে এই কাহিনী হয়েছে, সাবধান, সে কিন্তু প্রতারক, সে আজকে রাত্র আসবে। ঠিক গভীর রাত্র যখন হয়েছে, আজকেও সে চোর মসজিদে নবীতে ঢুকছে। আজকে ঢুকছে খেজুর, আজকে কালকার থেকে আজকে আরো থাবাই নিতেছে, মানে এই পকেটে সেই পকেটে হাত বলিতেছে। ও সাল পিছন ধরছে, ধরে রাখতে পারে না, এমন পিছুল তেল মেল মাইখাইছে যে পিছলা ধরে রাখতে পারে না, অবশ্যই ছুটে গেছে। আবার সকালবেলা নবীজি মসজিদে নবীতে নামাজ পড়ায় নবীজি বললেন যে আজকে ছাড়লা কেন? ইয়া রাসূলুল্লাহ তাকে ধরে রাখতে পারি না, সে আগামীকাল আবার কালকেও আসবে, সে প্রতারক। তা আবার ঠিক পরের দিনও আবার ওই চোর আসছে। মানে প্রতিদিনই মসজিদে নবীতে খেজুর দিত। খেজুর যখন পাকতো না মদিনাতে, তখন ওই গরিব সাহাবীদের জন্য প্রতিদিনই খেজুর আসতো। ওই ফসল যখন পাকে তখন কিন্তু প্রতিদিনই হয়। তো তৃতীয় দিন রাত্র ঠিক ওই লোকটায় চোরটায় আসছে। আজকে তো সাহাবী একদম পিছনটা এমনভাবে ধরছে, ধরে একদম বাইন্ধা ফেলছে খাম্বার সাথে বাইন্ধা ফেলছে। এখন আর ছুটবো কেমনে? এখন তেল মাখলে ছুটতে পারবো? কঠিন করে বাঁধছে। এখন ওই লোকটায় বলতেছে, ভাই আমি আপনাকে একটা জিনিস শিখাই দিই, আপনাকে একটা এমন একটা জিনিস শিখাবো, আপনি যদি সেটা পড়েন, আপনার জিনিস কখনো চুরি হবে না। আবার আপনি যদি পয়রা একটা ফু দিয়া কোথাও চলে যান, ঘর তালা দিয়ে চলে যান, আপনার তালা ভেঙে কখনো চুরি করবে না। আমার একটা আমল আছে আমার কাছে, আমি শিখিয়ে দেবো। চলে গেছে, যদি আপনি আমাকে ছেড়ে দেন তাহলে আমি আপনাকে শিখিয়ে দেব। তো সাহাবী তো এলেম তলবের জন্য আগ্রহী, আমাদের মতো তো আর না যে এলাম দিলে চলে যায়। ওরা তো খালি আমলের কথা বললেই বসে বা নিতে চায়। হ্যাঁ ভাই বলেন কি আমল? বলতেছে সূরা বাকারার মধ্যে আয়াতুল কুরসি আছে, সে যদি পুরা ফু দেন, কোনো মাল রাখলেন অথবা কোনো ঘরে রাখা যদি ফু দেন, তাহলে চোর কোনো দিন চুরি করে নেবে না। চোরের মন আল্লাহ পাক উন্নতিকে ফিরাই দিবে। তাই নাকি? তো হ্যাঁ, এখন ছেড়ে দিছে, কারণ শর্ত দিছে আমি শিখাই দিব, আমাকে ছাড়তে হবে, চোরকে ছেড়ে দিবে। ওই সকালবেলা মসজিদে নবীজি নামাজ পড়া বলো যে তুমি চোরকে ছাড়লা কেন? তো ইয়া রাসূলুল্লাহ, যে সে তো আমাকে এমন একটা জিনিস শিখাইছে, ওইটা শিখানোর বিনিময়ে আমি তাকে ছেড়ে দিছি। সে শর্ত করছিল আমি শিখাবো, আপনি আমাকে ছাড়তে হবে, এই জন্য আমি ছেড়ে দিছি। ইয়া রাসূলুল্লাহ, আয়াতুল কুরসি পড়লে নাকি যে চোরে চুরি করবে না, হ্যাঁ এটা কি সত্য কিনা? রাসূল বলেন হ্যাঁ সাদাক্তা, সে সত্য বলেছে। কি? সে সত্য বলেছে যে চোরে কি বলে?
সত্য বলে। ইয়া রাসূলুল্লাহ, রাসূল বলছেন তুমি কি জানো এই লোকটা কে? না ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। সেটা ছিল শয়তান। কি ছিল? শয়তান ছিল। তো শয়তানও কি ভালো কথা মাঝে মাঝে কি বলে, কেন? নিজে বাঁচার জন্য।